আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের আজকের ব্লগটা যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভ বিকেল। আজকে আপনাদের সঙ্গে একটু অন্যরকম একটা ব্লগ শেয়ার করছি। সাধারণত আমি এই টাইপের ব্লগ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি না। তো আজকে বিকেলে আমি ওয়ার্ড্রোবে আমার একটা প্রয়োজনীয় জিনিস খুঁজতে গিয়ে একটা শপিং ব্যাগ পেয়ে গেলাম। আসলে গত ঈদে আমি আর আমার শাশুড়ি একই রকমের জামা নিয়েছিলাম, মানে আমি যে জামাটা এখন পরে আছি, তো সেখান থেকে কিছুটা টুকরো কাপড় বেঁচে গেছে, তো সেটা আমি রেখে দিয়েছিলাম। আর সেটা আমি অলরেডি ভুলেও গেছি যে আমি এটা রেখে দিয়েছিলাম। এরকম আমার অনেকবার হয় যে আমি এরকম টুকরো কাপড় রেখে দিই যে কিছু একটা বানাবো, পরে আর সেটা খেয়াল থাকে না। তো এবারেও সেরকমই হয়েছে। তো এই টুকরো কাপড়গুলো রেখে দিয়েছিলাম যে আয়াতের জন্য যদি কিছু বানানো যায়, কিন্তু আমি নিজে পরে ভুলে গেছি। তো আজকে আবার বের করলাম। তো বের করে কাপড়গুলোকে উল্টে পাল্টে দেখছিলাম যে আসলে কি তৈরি করা যায়, কিন্তু আমার মাথায় কোনো বুদ্ধিই আসছিল না যে আমি আসলে এটা দিয়ে আসলে যখন মাথা থেকে বুদ্ধি বের হওয়ার দরকার তখন আমার মাথা কাজ করা একদমই বন্ধ হয়ে যায়। আর কাপড়গুলো নিয়ে অনেকক্ষণ থেকে এভাবে নাড়াচাড়া করার পরে তখন হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে দেখি এগুলোকে জোড়াতালি দিয়ে একটা ইয়োগ ড্রেস বানানো যায় কি না। কারণ এর আগেও আমি ইয়োগ ড্রেস আমার মেয়ের জন্য বানিয়েছিলাম, সেগুলো অবশ্য অন্য কাপড় দিয়ে। তো এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর লাগে বেবিদের পরলে। তো সেজন্য আমি চেষ্টা করছিলাম যে এই কাপড়গুলোকে একটু কেটে ছেটে যদি ওরকম একটা ড্রেস বানানো যায়। যদিও এখানে কাপড়ের পরিমাণ কিন্তু অনেকটাই কম। তো যাই হোক, এই ড্রেসটা বানানোর জন্য শুরুতেই কিন্তু আমি এই টুকরো কাপড়গুলোকে সমান করে কেটে নেব, মানে যে অসমান অংশগুলো ছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে দিব। তারপর সেলাই মেশিনে এই টুকরো অংশগুলোকে জোড়া দিয়ে নেব। তারপর এখানে কিন্তু 4 ভাঁজ করে দিয়েছি। 4 ভাঁজ করে কিছুটা মেপে ঝুঁকে এখন আর্মহোলের অংশটাকে আমি কেটে নিব এবং বডির অংশটা, এখানে বডি আমার যত থাকবে, মানে এখানে আমি 8 রেখেছি, তো 8 রেখে বাকি অংশটাকে আমি কেটে ফেলবো। তো ইয়োগ ড্রেস যদি আপনারা ইউটিউবে সার্চ দেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো সেটা দেখে দেখে আপনারা ট্রাই করবেন। এখানে যেহেতু আমার কাপড় কম, সেজন্য আমি ওইভাবে অ্যাকচুয়াল মাপঝোঁকটা আপনাদেরকে বলছি না। তো যাই হোক, আমি হাতার যে অংশটা হবে সেটা কিন্তু নিচে রেখে যে বডির যে অংশটা ছিল সেই মাপে ওখানে আর্মহোলের অংশটা কেটে নিলাম। তারপর এখন কিন্তু বডির অংশটার সাথে হাতার অংশটাকে অ্যাটাচ করে নিব। তো নিচের যে পার্টটা ছিল সেটাকে এভাবে উল্টে নিলাম, মানে সোজা পার্ট করে নিলাম। নিয়ে তারপর আমি যে হাতার অংশটা কেটে রেখেছিলাম সেটার উপরের অংশটা উল্টা দিকে করে এখানে হাতার অংশটা অ্যাটাচ করে নিব। এখানে কিন্তু দুইটা পার্টই দুইটা আর্মহোলের অংশের সঙ্গে যুক্ত করতে হবে, এভাবে সেলাই করে নিতে হবে। তো সেলাই করে কিন্তু এইরকম হয়েছে। তারপর এটাকে পুরো অংশটাকে এভাবে উল্টে নিতে হবে। আর আমাদের যে আর অন্য পার্টটা ছিল সেটাকে সোজা দিকে রেখে ওটার আবার আর্মহোলের অংশের সঙ্গে এই দুটাকে অ্যাটাচ করে দিতে হবে। আর সেলাই মেশিনে অ্যাটাচ করার পরে এখন শেষ কাজটা যে এখানে আমাদের এখানে আমরা ইলাস্টিক লাগাবো। ইলাস্টিক লাগানোর জন্য বুকের অংশটাতে এখানে একটু সেলাই করে নিতে হবে, মানে রাবার ভাঁজ দিয়ে নিতে হবে। আমি এখানে একটু মোটা করে রাবার ভাঁজ দিয়েছি কেন, কারণ আমি একটা অংশে ইলাস্টিক লাগাবো আর একটা অংশ আমার ফাঁকা থাকবে, তাতে করে দেখতে বেশি সুন্দর লাগে। তো এখানে সেলাইটা করার পরে কিন্তু আমি ইলাস্টিকটা লাগিয়ে দিয়েছি। আর অবশ্যই তো সাইড সেলাইটা দিতে হবে এবং নিচের অংশে সেলাইটা করে নিতে হবে চিকন করে। তো এই আমার ড্রেস কিন্তু রেডি হয়ে গেছে। তো ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে কাপড়টা যদি আর সামান্য বেশি পাওয়া যেত, আরেকটা টুকরা কাপড় যদি মানে 2 পার্টের অংশেই বেশি হতো তাহলে বেশি ভালো হতো। তো এই তো আমার মেয়ে নতুন ড্রেস পরে সে অনেক বেশি খুশি, আর এটাই আমার কাছে ম্যাটার করে যে ও অনেক বেশি খুশি। আর আমার সব অংশে সাধারণত রিভিউ দেয় আমার মা আর আমার ছোটো বোন, ওরা বলেছে যে হ্যাঁ ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে। তো যদিও এই টুকরো কাপড়টার একটা পার্টে কোথায় থেকে যেন একটু কালো দাগ লেগে গিয়েছিল, যাই হোক ও বাসায় পরবে, কোনো সমস্যা নেই। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।